আমাদের প্রিয় নেতা সালমান শাহ, যার অভিনয় কারসাজি কারুকাজ দেখলেই মনে হয় তিনি একজন আর্টিস্ট এবং আমাদের মহানায়ক এবং আমাদের পক্ষে সবারই ওনার অভিনয় 90 দশকে জনগণ পছন্দ করেন এমন ব্যক্তি না পাবেন না বলে হয়। এবং আপনি জানলে আরও অবাক হবেন, 90 দশকে সেই সালমান শাহ আমাদের প্রিয় নায়ক, মহানায়ক, যিনি ইন্ডিয়া শাহরুখ খান বলিউডের নায়ক, উনি কপি করে অনেক ছবি করেছেন, বাজিকর ছবি করেছেন। আপনি দেখলে দেখবেন এরকম একজন মহানায়ক যিনি আমাদের দেশে আরেকটা জন্মগ্রহণ করবেন কিনা আমরা জানি না, তবে এরকম নায়ক আমরা আগামী দিনে পাবো না। কিন্তু ওনার মৃত্যুটা ওই সময় থেকে আমরা বলতেছি এটা হত্যা হত্যা হত্যা। এদেশকে আজকে 39 বছর ধরে বলাই হচ্ছে এটা একটা হত্যা হত্যা হত্যা। সবসময় মামলা নেওয়াই হয় নাই, জায়গায় মামলা নেওয়া হয়েছে, কিন্তু এটার যে রায় বা এটার যে ডকুমেন্টারি সব কিছু প্রকাশ করা হয়েছে, তাহলে প্রমাণ রেডি আছে, তাহলে কেন এই আসামিদেরকে ধরা হবে না? কেন এই আসামিদেরকে বিচারের আওতাধীন আনা হবে না? একটাই দাবি, আসামিরা খুনি বলে দোষারোপ স্বীকার করবেন এবং মহামান্য আদালত যে রায় দিবেন, এবং স্বামীরা আছেন, ডন ভাই আছেন, যারা আছেন, আজিজ মোহাম্মদ ভাই আছেন, যারা এদের সাথে যুক্ত তাদেরকে আওতা আনা হবে এবং তাদেরকে বিচারের কাজটা দাঁড় করা হবে এবং কঠিন শাস্তি চাই, এটাই আমাদের প্রত্যাশা। একটা হত্যা মামলাকে অপমৃত্যু মামলা হিসেবে আমাদের জনগণের চোখে ধুলে দেওয়া হয়েছে। যেহেতু 29 বছর পর আমরা একটা রায় পাইছি, এটা একটা সম্পূর্ণ সুপরিকল্পিত হত্যাকাণ্ড। 20 অক্টোবর আমরা রায় পাওয়ার পরেও আসামিদেরকে আজকে 11 দিন হয়ে গেল, আসামিদেরকে প্রশাসন গ্রেফতার করছে না। উপরন্তু আসামিরা বাসায় বসে থেকে স্ট্যাটাস দিচ্ছে যে আমরা বাসায় আছি, সামিরা হক পলাতক, কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না? এখন আমরা প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে বলছি যে তারা যেন অতি দ্রুত আসামিদেরকে গ্রেফতার করে এবং আসামিদের জামিন না মঞ্জুর করে। আমরা ইতিমধ্যে দেখেছি সামিরা হকের তৃতীয় স্বামী ইশতিয়াক আহমেদ আসামির জামিনের জন্য উচ্চ আদালতে উনি গেছেন, আগাম জামিনের জন্য। কিন্তু আগাম জামিনের জন্য গেলে আমরা 29 বছর কেন এত কষ্ট করলাম? আগাম জামিন যেন ওনাকে কখনোই দেয়া না হয়, আর এই আসামি যেন কখনোই দেশ ত্যাগ করতে না পারে। অলরেডি আসামি তার বাড়ি ত্যাগ করছে, তার বাড়িতে যে কোনো মিডিয়া তার বাড়িতে তাকে পায় নাই। সে যদি সত্যিই হবে তাহলে সে কেন তার বাড়ি ত্যাগ করবে? সে অবশ্যই মিথ্যাবাদী এবং সে গা ঢাকা দিছে। সে কেন গা ঢাকা দিবে? সে আমাদের সাথে মাঠে নামুক না, সে অনেক বড় বড় কথা বলছে আমাদের সাথে, সে মাঠে নামুক। এখন নাই কেন বাসায় নাই কেন? এখন সামিরা তারা এখন গা ঢাকা দিছে, কথাই বলেছে মার কথা। সে তো মার সাথে থাকতো না, বউকে নিয়ে থাকতো। সে বাসা থেকে কেন মৃত্যু হবে? এটা দায় সামিরাকে দিতে হবে। দ্রুত গ্রেফতারের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন এবং প্রশাসনের সুদৃষ্টি আমরা কামনা করছি যেন অতি দ্রুত আসামিদেরকে আইনের আওতায় আনা হয়।